জামাতের যে প্রার্থী মাসুদ, উনি ওনার বক্তব্যে যে ধরনের উস্কানিমূলক কথা বলছে, আমার মনে হয় যে পূর্ব পরিকল্পনার অংশ না হলে প্রত্যেকটা কেন্দ্র থেকে বের হয়ে চলে আসা, এটা অবশ্যই পূর্ব পরিকল্পনার অংশ। আজকে শেরপুর ৩ আসনের 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনটি স্থগিত হয়েছিল এবং নির্বাচন কমিশন আবারও পুনর্তফসিলের মাধ্যমে 9 এপ্রিল আজকে বৃহস্পতিবার এই নির্বাচনের তারিখ ঘোষণা করেন। সেই মোতাবেক আজকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তো এই নির্বাচনে আমি আমার দলের পক্ষ থেকে বিশেষ করে শ্রীবর্দী, ঝিনাইগাতি এবং সভা, পৌর বিএনপি, উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আমি আমার শেরপুর ৩ আসনের সকল ভোটার ভাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি এই নির্বাচন অত্যন্ত সুশৃঙ্খল ভাবে, সুন্দরভাবে এলাকার লোকজন শেরপুর ৩-এর উৎসবমুখর পরিবেশে সকাল থেকে ভোট দিতে তারা আসছে। বিশেষ করে মহিলাদের ভোটার উপস্থিতি লক্ষণীয় ছিল। আমি যে কয়টা কেন্দ্র ঘুরছি, প্রত্যেকটা কেন্দ্রে ভোটারদের যে উৎসবমুখর পরিবেশ দেখছি, সেটা অত্যন্ত কাঙ্ক্ষিত। কারণ এই শেরপুর ৩ আসনটি বিএনপির আসন। এখানে আমার বাবাও 2বার এমপি ছিলেন, আমিও 2বার স্বল্প সময়ের এবং পূর্ণ মেয়াদে 1বার এমপি ছিলাম। তো আমি এই আমাদের নির্বাচন শেষ হয়েছে, এখনো প্রত্যেকটা কেন্দ্রের ফলাফল আমরা পাইনি। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে এটুকু বলতে চাই যে আমার বিশ্বাস আছে শ্রীবর্দী, ঝিনাইগাতি, শেরপুর ৩ আসনের মানুষ যেহেতু সুষ্ঠুভাবে ভোট দিতে পারছে, আমি বিশ্বাস করি নির্বাচনের ফলাফল যেটাই হবে আমি এবং আমার দল আমরা নিঃসংকোচে সেটা মেনে নিব। ধন্যবাদ। আসলে জামাত, আমরা লক্ষ্য করতেছি তারা এবারের নির্বাচনে বেশ কয়েকদিন থেকে পরিকল্পিতভাবে গুজব ছড়াচ্ছে বিভিন্ন ধরনের। এই গুজবগুলির মধ্যে গত পরশুদিন জামাতের বিভিন্ন পেজে আমরা দেখলাম যে নানা রকম উস্কানিমূলক কথা, নানা রকম ভাবে যেন পরিবেশ নষ্ট হয় এই আসনের নির্বাচনের, সেইভাবে তাদের ছাত্র শিবিরের ছেলেরা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা তারা তাদের পেজে, ফেসবুকে তারা লিখতেছে। ইতিমধ্যে নির্বাচন শুরু হওয়ার পর থেকে জামাতের যে প্রার্থী মাসুদ, উনি ওনার বক্তব্যে যে ধরনের উস্কানিমূলক কথা বলছে, যে ধরনের কথা বলছে, এই কথা আমার মনে হয় যে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া আপনারা সকলেই জানেন। এবং নির্বাচন কমিশনারকে, রিটার্নিং অফিসারকে আমি এই সমস্যা সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত করছি এবং আমাদের যে মনিটরিং সেল আছে সেই সেলকেও আমরা জানাইছি। তবে গত পরশুদিন থেকে আমাদের কানে আসতেছিল যে এই নির্বাচন তারা বয়কট করবে, এটা আমাদের কানে আসতেছিল। তো আমরা বিশ্বাস করি নাই। ইতিমধ্যেই আমরা দেখলাম যে আমি শুনলাম, এখনো দেখার সুযোগ আমার হয় নাই, যে 3টার দিকে তারা নির্বাচন বয়কট করছে এবং 2:30 থেকে 2:45টার দিকে তারা সমস্ত কেন্দ্রে তাদের এজেন্টদেরকে খবর দিয়ে নিজেরাই কেন্দ্র থেকে বের করে নিয়ে আসছে। অনেক প্রিজাইডিং অফিসার কেন্দ্র থেকে এজেন্ট বের করতে দিতে চায় নাই। বিশেষ করে আমি শুনলাম রানী শিমল কেন্দ্র, সেখানে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে তাদের বাক বিতণ্ডাও হয়, কারণ শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হচ্ছিল। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়াটা কেমন? দেশে একটা সংসদে এবং বিরোধী দল হিসেবে ইস্যু সৃষ্টি করার জন্য নাকি আসলেই উনি যে
আসলে অভিযোগগুলোর বিষয়ে আমি আপনাদের বলি, আমরা খুব একটা অভিযোগ দেইনি। আমরা অভিযোগগুলা দেইনি এই কারণে যে এবারের শেরপুর 3 আসনের নির্বাচন সর্বোচ্চ, আমি 30 বছর থেকে রাজনীতি করি, আমি অনেকগুলো সংসদ নির্বাচন নিজে করেছি এবং দেখেছি, সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে এবারের শেরপুরের 3 আসনের নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। এবং নিরাপত্তার বলয় যাকে বলে, বিশেষ করে আর্মি, র্যাব, পুলিশ প্রশাসন, এই 17টা ইউনিয়নে 14টা ম্যাজিস্ট্রেট, এরকম নিরাপত্তার মধ্যে নির্বাচন আমার জীবনে আমি দেখিনি। তো আমার একটা বিশ্বাস ছিল যে এই নিরাপত্তা, এই নির্বাচনে যেই জয় লাভ করুক সেটা আমার প্রতিপক্ষ জামাতে ইসলাম মেনে নিবে। কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য, আপনারা শুনেছেন হয়তোবা, আমাদের শ্রীবর্তী কামিল মাদ্রাসায় ওদের যুব সমাজ যে আছে, যুব বিভাগ, সেই যুব বিভাগের সভাপতি আমির হামজা, ইনি ইসলামী ব্যাংকে চাকরি করেন। সে আমির হামজা জাল ভোট দেওয়ার জন্য এবং ভোট জোর করে আপনার কেন্দ্র দখলের জন্য লোকজন সহকারে ঢুকছিলেন। জনতার হাতে, প্রশাসনের হাতে তারা ধরা পড়ে এবং এরপরে বিক্ষিপ্ত পরিবেশ সম্পর্কে আপনারা অবগত হয়েছেন। তো আমার জানা মতে এই শ্রীবর্তী ঝিনাইগাতির 128টা কেন্দ্র, একটা কেন্দ্রে কোন সিল মারা, কোন কেন্দ্র দখল, কোন ধরনের কেন্দ্রে বিশৃঙ্খল পরিবেশ, ভিডিও ফুটেজ কি কোন ছবির মাধ্যমে একটা কোথাও কোন পরিবেশ, বিশৃঙ্খলার পরিবেশ কোন সৃষ্টি হয়নি। আসলে শ্রীবর্তী সরকারি কলেজে যখন এই ঘটনাটা ঘটে, আমি ছিলাম জালকাটা কেন্দ্রে, এটা পাশেরই কেন্দ্র। আমার এসপি সাহেব ফোন করেন যে এরকম একটা ঘটনা ঘটছে। পরে আমি তাৎক্ষণিক ভাবে, যেহেতু শ্রীবর্তী সরকারি কলেজের পাশেই জালকাটা কেন্দ্র, 10 মিনিটের মধ্যে আমি হাজির হই। হাজির হওয়ার পরে থেকে আমি র্যাব, আর্মি, বিজিবি সকলে উপস্থিত হয়েছে। এখানে আসলে সরকারি কর্মকর্তা, বিশেষ করে পুলিশ অফিসারের একটা ভুল, একটা ছেলে আসছে শ্রমিক, সেই শ্রমিক ভোট দিতে গেছে, সেখানে একটা স্লিপ কাটতেছিল, ওই স্লিপটাকে কেন্দ্র করে নাকি একটা বাক বিতণ্ডতার সৃষ্টি হয়। তো ওখানে পুলিশ অফিসার ওই ছেলেকে সরাই দিতে গিয়ে ভুল বুঝাবুঝির কারণে ওই ছেলের গায়ে আঘাত করে। এই আঘাতের প্রেক্ষিতেই জনতার সঙ্গে পুলিশ প্রশাসনের একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। পরে আমি এসে জনতাকে শান্ত করি এবং 2টা ছেলেকে হাসপাতালে পাঠাই, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে বাসায় পাঠিয়ে দেই এবং এসপি সাহেবের সঙ্গে, র্যাবের এখানে যে দায়িত্বে ছিলেন, র্যাবের সঙ্গে কথা বলে আবারও ভোট গণনা শুরু হয়। আমরা কি আমরা কি গভীর দেখতে পাবো যে আপনার প্রতিদ্বন্দ্বী ছিলেন আপনারা সকলে জানেন যে আমি রাজনীতি করি দীর্ঘ সময় থেকে, তৃণমূল পর্যায়ে থেকে রাজনীতি শুরু করে আজকের এই পর্যায়ে আসছি। তো আমি রাজনীতি চলাকালীন সময়ে দলমত নির্বিশেষে সকলের সঙ্গে, শেরপুর জেলার সকলের সঙ্গে আমার একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, সামাজিক সম্পর্ক ছিল। এই সামাজিক সম্পর্ক আমি আর রাজনৈতিক জীবনে আমি বজায় রাখছি। এবং জামাতে ইসলামের সঙ্গে বিক্ষিপ্ত কিছু ঘটনা এর আগেও ঘটছিল। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পূর্বে আপনারা জানেন যে আমাদের প্রার্থী মারা যান, জামাতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা নুরুজ্জামান বাদল। আমি ওনার জানাজায় অংশগ্রহণ করি, আমি ওনার কবর জিয়ারত করি, ওনার পরিবারের পাশে দাঁড়িয়েছি, ওনার পরিবারকে সান্ত্বনা দিয়েছি। সুতরাং অবশ্যই আমি বিশ্বাস করি নির্বাচনের ফলাফল যাই হোক, আগামীকাল থেকেই আমরা আবার দলমত নির্বিশেষে সকলকে নিয়েই আগামী দিনের রাজনীতি করব, সামাজিক এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা চালিয়ে যাব।
আমি যেটা আসলে আমি আগেই বলছি যে আমরা গতকাল থেকেই আমরা খবর পাচ্ছিলাম যে এরকম একটা পরিকল্পনা তাদের আছে, দুপুর 1টার দিকে নাকি তারা ভোট বর্জন করবে। এটা আমার মনে হয় যে শেরপুরে যারা সাংবাদিক মহল আছেন, রাজনীতিবিদ আছেন, সমাজ সচেতন ব্যক্তি আছেন, প্রত্যেকেই বিষয়টা আমাকে জানাচ্ছিল, কিন্তু আমি বিশ্বাস করি নাই। কারণ নির্বাচন যে সুষ্ঠু হবে এবং আমাদের দলের নির্দেশ ছিল ন্যূনতম যেন কোনো ঘটনা না ঘটে, যে কোনো ঘটনা ঘটলে এটার কৈফিয়ত আমাকে দিতে হবে। যে কারণে আমরা দলীয় ভাবে ঐক্যবদ্ধভাবে ছিলাম এবং কঠোর নির্দেশনা ছিল যেন কোনো ঝামেলাপূর্ণ অবস্থা তৈরি না হয়। তো এখন আজকে এই মুহূর্তে আমার মনে হয় যে এটা তাদের পূর্ব পরিকল্পিত, এবং আমার মনে হয় যে পূর্ব পরিকল্পনার অংশ না হলে এই ব্যাপারে পরিকল্পনা মাফিক বিকাল 3টায় সমস্ত এজেন্ট নিয়ে প্রত্যেকটা কেন্দ্র থেকে বের হয়ে চলে আসা, এটা অবশ্যই পূর্ব পরিকল্পনার অংশ। আসলে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি বাংলাদেশের পরিবর্তনের রাজনীতি শুরু করেছেন। আমার বিশ্বাস বর্তমানে যে বিরোধী দল যেভাবে নির্বাচন প্রত্যাহার করলো, আমার বিশ্বাস যে আগামী দিনে রাজনীতিকে সুস্থ ধারায় টিকায় রাখার স্বার্থেই তাদের সিদ্ধান্তটা যে সঠিক না, এটা তারা বুঝতে পারবে। এবং সামনের আরো যে নির্বাচন আছে স্থানীয় সরকার সহ, সেই নির্বাচনগুলিতে আমার বিশ্বাস যে তারা স্বতঃস্ফূর্ত ভাবে উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করবে, এটা আমার বিশ্বাস। জি, ধন্যবাদ। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।